আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আজকের ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট হতে যাচ্ছে আপনাদের জন্য এবং আমি বিশ্বাস করি ইতিমধ্যে আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলবো। সো আজকের যে ভিডিওটা আছে সেটা শুধু দেখলে চলবে না। অবশ্যই আপনার সাথে একটা খাতা এবং একটা পেন্সিল সাথে রাখতে হবে। কারণ আজকে অনেক কিছু নোট করার ব্যাপার আছে। সো আমি চাইবো যে আজকে আপনারা না শুনে প্রত্যেকটা যে আমি আপনাদের টিপস দিব সেটা যেন আপনি নোট করে নেন। সো আজকে আমি কি নিয়ে কথা বলবো? অবশ্যই ৫টা ইডিয়মস নিয়ে যেটা আপনার স্পিকিং গেমকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে। ট্রাস্ট মি, আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম, আমার প্রিপারেশনের সময় সবচেয়ে বেশি যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে আমি ৫ থেকে ৬ এর উপরে তুলতে পারছিলাম না। আমার মক টেস্টগুলোতে ৫, ৫.৫, ৬ এর মধ্যেই ঘুরপাক খাচ্ছিল। কিন্তু আমার তো আরো বেশি স্কোর দরকার ছিল। আরো বেশি ব্যান্ড দরকার ছিল। তারপরে আমি এই ইডিএমস এর সাথে সাক্ষাৎ হই। আমি দেখতে পারি যে আইএলটিএস এর যে ওভারঅল ব্যান্ডের যে ডেসক্রিপশন আছে সেখানে একটা ইডিএমস এবং হাই ভোকাবুলারির একটা সেকশন আছে। সেইখান থেকে আমি বুঝতে পারি যে ইডিএমস আসলে কত ইম্পর্টেন্ট। এবং ট্রাস্ট মি, আমি ইডিএমস ইউজ করার পর থেকে আমার মক টেস্টের মার্কগুলো খুব ভালো আসা শুরু করে। 7, 7.5, 7 এরকম আসছিল। সো যেটা আমি ইউজ করে আমি খুব ভালো মতো বেনিফিটেড হই। কিন্তু আমি যদি আগে এই ব্যাপারে জানতাম তাহলে আমি হয়তো আরো স্কোর জেনারেট করতে পারতাম। সো আমি চাই না আমার মতো সমস্যাটা আপনাদের হোক। এই কারণে আজকে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরা। আমি আশা করব আজকে ভিডিওটা শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা ইডিএমস ভালো মতো বুঝে তার এক্সাম্পল গুলো বুঝে নোট করার চেষ্টা করবেন। সো এখন আর কথা বাড়াবো না, চলুন মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। সো আমার প্রথম ইডিএম হচ্ছে এ পিস অফ কেক। এটার মিনিং হচ্ছে সামথিং দ্যাট ইজ ভেরি ইজি, যে কাজটা আপনার কাছে খুবই সহজ এবং আপনি খুবই পারদর্শী সে কাজে। সো আমি যদি এক্সাম্পলে আসি, ডোন্ট ওয়ারি ইজ গোয়িং টু বি এ পিস অফ কেক। সো আমার সেকেন্ড এক্সাম্পল হচ্ছে, টু বি অনেস্ট, কম্পেয়ার টু প্র্যাকটিসিং ল, টিচিং ইংলিশ ইজ এ পিস অফ কেক ফর মি। আমি আবারও বলছি, টু বি অনেস্ট, কম্পেয়ার টু প্র্যাকটিসিং ল, টিচিং ইংলিশ ইজ এ পিস অফ কেক ফর মি। সো আপনি এই ইডিয়মসটা আপনার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 স্পিকিং এর যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। আপনার খালি কাজ হচ্ছে আপনি প্রপার জায়গায় আপনার এই ইডিয়মসটা সেট করতে হবে। সো আমার সেকেন্ড ইডিয়ম হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন এর অর্থ হচ্ছে সামথিং দ্যাট হ্যাপেন্স রেয়ারলি। এরকম কোনো ঘটনা যেটা সচরাচর ঘটে না। এটা আপনি আপনার লাইফ ব্যাপারেও বলতে পারেন, কারো ব্যাপারেও বলতে পারেন, কোনো ইনসিডেন্ট নিয়েও বলতে পারেন। সো আমি যদি এক্সাম্পলে আসি তাহলে আমার প্রথম এক্সাম্পল হচ্ছে, আই রিয়েলি লাভ বিরিয়ানি, বাট ওয়ান্স আই সেটেল ইন অ্যাব্রড ইট বিকামস ওয়ান্স ইন এ ব্লু মুন ফর মি। সো আমি যদি আমার সেকেন্ড এক্সাম্পলে আসি, আই ইউজ টু গো আউট নিয়ারলি এভরি নাইট, বাট সিন্স আই হ্যাভ হ্যাড কিডস ইটস রিয়েলি ওয়ান্স ইন এ ব্লু মুন। আমি আবার বলছি, I used to go out nearly every night, but since I have had kids, it's really once in a blue moon. So এই ইডিয়মস এর সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি কিউ কার্ডের যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। স্পেশালি আপনি যদি পার্সন রিলেটেড কোনো কিছু বলেন বা আপনার লাইফ এক্সপিরিয়েন্স বা আপনি ট্রাভেল রিলেটেড যদি কিছু বলতে চান কিউ কার্ডের ক্ষেত্রে আপনি ইজিলি এটা ইউজ করতে পারবেন এবং এটা ওয়াইডলি ইউজ করা হয়। সো এটা অবশ্যই নোট করে রাখার মতো একটা ইডিয়মস, অবশ্যই নোট করুন। সো আমার থার্ড ইডিয়ম হচ্ছে মেড আপ মাই মাইন্ড। সো এটার অর্থ হচ্ছে 100% ফোকাসড। আমি আমার টার্গেট সেট করে ফেলেছি এমন অবস্থাতে বোঝায়, বা আপনি 100% ডিটারমাইন্ড আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেই ক্ষেত্রে ইডিয়মস ইউজ করতে পারবেন আপনি। আমি যদি এক্সাম্পলে আসি, আই মেড আপ মাই মাইন্ড টু স্কোর ব্যান্ড 8 ইন স্পিকিং। আই মেড আপ মাই মাইন্ড টু অ্যাচিভ মাই গোল। সো আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। আই মেড আপ মাই মাইন্ড টু ডু দ্যাট, আই মেড আপ মাই মাইন্ড টু ডু দিস, যে কোনো কিছু আপনি এই স্ট্রাকচারটা ইউজ করে আপনি আপনার কিউ কার্ড, স্পেশালি আপনার কিউ কার্ড এবং পার্ট 3 তে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। সো এটা একটা ইউজফুল ইডিয়মস হতে পারে আপনার জন্য। সো আমার ফোর্থ যে ইডিয়মসটা সেটা খুবই ফেমাস এবং অনেক ইউজ করা হয় এই ইডিয়মসটা, এবং আমি বিশ্বাস করি যে আপনাদের আইএলটিএস প্রিপারেশনে আর্টিকেলি বলুন বা বুকসে বলুন কোথাও না কোথাও এই ইডিয়মসটা অবশ্যই পেয়েছেন। এবং আমি পার্সোনালি আমার আইএলটিএস যে স্পিকিং এক্সামটা ছিল সেখানে আমি কিউ কার্ডে এই ইডিয়মসটা ইউজ করেছিলাম। সো ইডিয়মসটা হচ্ছে ওভার দ্য মুন। এটার অর্থ হচ্ছে ফিলিং ভেরি হ্যাপি, ফিলিং ব্লেসড অ্যান্ড প্লেজার। আপনি যখন খুব খুশি হবেন তখন এই ইডিয়মসে ইউজ করা হয়। সো আমি ডাইরেক্ট এক্সাম্পলে যদি আসি, আই ফেল্ট ওভার দ্য মুন when I achieved 7 in IELTS.
আমি যদি আমার সেকেন্ড এক্সাম্পলে আসি, when I first visited Sajik, it was like an over the moon experience for me. আমি যদি আবার বলি, when I first visited Sajik, it was like an over the moon experience for me. So আমার ফিফথ এবং লাস্ট যে ইডিয়ামটা হচ্ছে সেটাও আমি ইউজ করেছিলাম আমার স্পিকিং মডিউলে। সো এটা হচ্ছে পার্ট 3-তে ইউজ করেছিলাম আমি। সো এটা হচ্ছে against the clock. against the clock, এটার অর্থ হচ্ছে স্রোতের বিপরীতে, সবার থেকে আলাদা বা আনকনভেনশনাল ওয়েতে আপনি কোনো কাজ করলে এটাকে হচ্ছে আপনি ডিসক্রাইব করতে পারবেন against the clock দিয়ে। সো আমি যদি এক্সাম্পলে আসি, I have to work against the clock to complete this project or this task. আপনি আরেকটা ইউজ করতে পারেন, that time I was racing against the clock to pursue my dream. সো এটাও আপনি ভিভিডলি সব জায়গায় ইউজ করতে পারবেন, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3-তে। সো আমি আশা করি এই ইডিয়মসগুলো আপনাদের খুবই কাজে লাগবে। 2 থেকে 3টা যদি আপনি ইউজ করতে পারেন আপনার মেইন এক্সামে তাহলেই এনাফ, এবং খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবেন সেজন্য। এবং আমি এটা রেকমেন্ড করব যে আমি যে এক্সাম্পলগুলো আপনাকে ভিডিওর মাধ্যমে বলেছি শুধু সেটার মধ্যে রিলাই না করতে আপনি প্রত্যেকটা ইডিয়মস গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দিলে এই একটা ইডিয়মসের যত ওয়েতে আপনি হচ্ছে এক্সপ্রেস করতে পারবেন প্রত্যেকটা এক্সাম্পল আপনি পেয়ে যাবেন। আমি যাবো সেখান থেকে আপনি সুইটেবল কিছু এক্সাম্পল আপনি নোট করবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে আপনি হচ্ছে এটার 100% যে ভ্যালুটা আছে, আউটপুট আছে, এটা পেতে পারবেন। সো আশা করি আপনাদের প্রিপারেশন ভালো হবে এবং ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষাও ভালো হবে। হ্যাপি লার্নিং।